নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাওয়ার তরফ থেকে প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে জাপানে যাচ্ছেন রাজ্যের 6 জন নার্সিং কেয়ার গিভার শুক্রবার। এই নার্সিং কেয়ার গিভারদের অভিনন্দন জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নার্সিং কেয়ারের এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং এর কোর্স সম্পন্ন করা 6 জন চাকরি প্রত্যাশী জাপানি ভাষার প্রশিক্ষণ নেবার পর এবার কর্মক্ষেত্রে যোগ দেবেন জাপানে। 9 মাসের কোর্স সম্পন্ন করে তারা যাচ্ছেন জাপানে। আগামী দিনে আরও বেশি চাকরি প্রত্যাশীদের জন্য এই ধরনের সুযোগ তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নাইন মান্থস কোর্স, এই 9 মাসের কোর্স করে তারপরে ওরা যাচ্ছে সেখানে, এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো, চাকরি নেই এখানে, তো এখানে কেন, অথচ চাকরির সুবিধা আছে। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মুভ হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে, তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে, আমাদের গর্বের বিষয়। আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো, আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন, আপনারা সবাই মিলেন, আজকে তো আমি এই জায়গায় আছি, এবং স্যার এই যে নার্সিং। খাদ্য সংকটের পরিস্থিতির কারণে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অর্থ সংকটের কারণে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কার মধ্যে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইতিমধ্যেই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে খাদ্য সংকট। শুক্রবার কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করেন গুতেরেস। ইউএসএইড এর কার্যক্রম বন্ধ হওয়ার পর ডব্লিউএফপি ও খাদ্য সহায়তা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পর গুতেরেসের এই বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। তহবিলের অভাবে এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে $12.50 থেকে $6 খাদ্য সহায়তা কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে ডব্লিউএফপি। এর ফলে জনাকীর্ণ শিবিরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন ত্রাণ কর্মীরা। 2017 সালে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নেয় রোহিঙ্গা শরণার্থীরা। রোহিঙ্গা শরণার্থীদের একাংশকে ইতিমধ্যেই ভারত বিরোধী কার্যকলাপের জন্য অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশে আশ্রয় নিয়েছে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা। 2016 এবং 17 সালে মায়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসে তারা। কক্সবাজারের শিবিরে তাদের কর্মসংস্থান বা শিক্ষার সুযোগ সীমিত। এখন সীমিত হয়ে পড়ছে খাদ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও শরণার্থীদের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্যে গুতেরেসের সফর সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মায়ানমার থেকে আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের অবৈধ অভিবাসন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বিভিন্ন স্থান দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা আগরতলা থেকে কলকাতা এবং নয়াদিল্লিতে ট্রেনে ভ্রমণ করে, পরবর্তীতে ভারতের ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। মুসলিম প্রধান পাড়াগুলিতে তাদের বসতি স্থাপনের সুবিধা করে দিচ্ছে মানব পাচারকারীরা। ভারত সরকারের তথ্য অনুসারে 2017 সাল থেকে প্রায় 40,000 রোহিঙ্গা শরণার্থী ভারতে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় 20,000 শরণার্থী নিবন্ধিত। ইউএনএইচসিআর এর সাথে এবার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে খাদ্যাভাব একাংশ রোহিঙ্গাকে বিপথে চালিত করতে প্ররোচনা দেবে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। হোলির আনন্দ উৎসবে সামিল হয়েছেন সীমান্ত বিএসএফ জওয়ানরা। লঙ্কাপুরার বিওপিতে একে অপরের গায়ে রং মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন জওয়ানরা। হোলির এই পবিত্র দিনে পরিবার থেকে দূরে থাকলেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সঙ্গে মিলিয়ে মিশে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে হোলির আনন্দ উৎসব পালন করছেন বলে জানিয়েছেন সীমান্তবর্তী বিএসএফ জওয়ানরা। हमारा और अलग धर्म के हैं, आप देखेंगे हमारे साथ सिख भी हैं, हमारे साथ मुसलमान भी हैं, हिंदू भी हैं, तो सारा भेदभाव भूल कर हम होली का त्यौहार मना रहे हैं, आपस में भाईचारा का संदेश दे रहे हैं। और साथ ही साथ हम सबका परिवार कहीं और है और हम सभी अपने परिवार से दूर होकर यहाँ पर आगे सेलिब्रेट कर रहे हैं। तो बीएसएफ जो हमारे लिए एक्सटेंडेड फैमिली है, तो हम इसको एक परिवार के रूप में देखते हैं कि आज हमारा परिवार हमसे दूर है, फिर भी हम परिवार को मिस करते हुए भी
आपस में सेलिब्रेट करते हैं मिलजुल कर हम। সোনামুড়া মহকুমার মেলাঘর কামরাঙ্গা টুলিবাজার সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো ও নৌকা। আসন্ন বর্ষার আগে অতি সত্বর এলাকার লোকজনদের যাতায়াতের জন্য একটি ফুটব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মেলাঘর কামরাঙ্গা টুলিবাজার সংলগ্ন গোমতী নদীর ওপর যে ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছিল সেটি গত বছরের প্রবল বন্যার স্রোতে ভেঙে নদীর জলে ভেসে যায়। এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার জন্য তখন একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল, যেটি বর্তমানে খুবই দুর্বল হয়ে পড়েছে। বর্ষার 3 মাস পরে এই খেয়াঘাটে একটি ফুটব্রিজ নির্মাণের কথা থাকলেও এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রতিদিন খেয়াঘাট দিয়ে টাকার বিনিময়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের যাতায়াত করতে হয়। বর্তমানে বাঁশের সাঁকোটি দুর্বল হয়ে পড়েছে বলে যাতায়াতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই অতি সত্বর নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। কি চাইতেছেন? আমরা চাই ব্রিজ হতো মানে ইমিডিয়েটলি দেখেন কি স্কুলের বাচ্চারা জানিয়ে এদিক দিয়ে যায় স্কুলের বাচ্চা কামরাঙ্গা তুলে স্কুলে যায়। আমরা মেলাঘর যায়, আমরা পুলিশ যায়। ঠিক আছে, আপনাদের নাম? আমার নাম অঞ্জনা দাস। আপনারা কি এখানকার স্থানীয়? হ্যাঁ তো এইভাবে ফারণ যে আপনারা টাকা নেননি আপনার থেকে? হ্যাঁ 10 টাকা করে আপ ডাউন 10 টাকা করে না? মাসে তো আমরা 150 টাকা দিই। ও মাসে দেন আবার আপ ডাউন 10 টাকা? যারা কন্ট্রাক্ট করে তারা মানে 150 টাকা, আর যারা কন্ট্রাক্ট না করে তারা আপ ডাউন 10 টাকা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।